এবার চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্টই করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব, কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের জন্য মাঠে ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে শফিকুর রহমান একথা বলেন। চীনের সহযোগিতায় এই আয়োজনে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ছিলেন। এর আগে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের 3 মাস পর 14 মার্চ কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আলোচিত সমালোচিত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার, ডিবি হেফাজত এবং কারাগারে থাকার অভিজ্ঞতা তিনি তার সাক্ষাৎকারে তুলে ধরেছেন। নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রামে অপহরণের 1.5 মাস পর মালয়েশিয়ায় পাচার হওয়া 2 কিশোরকে দেশে ফিরিয়ে আনার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, অপহরণের পর 2 কিশোরকে কক্সবাজারের টেকনাফ নেওয়া হয়। সমুদ্রপথে প্রথমে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে আটকে রেখে তাদের পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং নির্যাতন চালানো হয়। ইরান যুদ্ধের বিরোধিতা করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা পদত্যাগ করেছেন। ওই কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের বর্তমান সরকার টিকে যেতে পারে বলে মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের নেতৃস্থানীয় কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এরপরও মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন ইরান সরকার এখনও তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে করা শেখ মুরসালিনের গোলটি এখনও অনেকের চোখে ভাসে। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের, যেটি সামনে রেখে আজ থেকে কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে হ্যাভিয়ার কাবরেরার দল। অনুশীলনে নামার আগে মুরসালিন সাংবাদিকদের বলেছেন, সিঙ্গাপুরেও গোলের খোঁজেই থাকবেন তিনি। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন লিভা, সুরমা টিভি 24।